উগ্রবাদী যারা আছে তারা নিপাত যাক, তারা দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাক। আমার এখানে যা আনন্দ পাচ্ছি আমি, এই আনন্দের আপনার কোনো সীমা নাই, বুঝলেন। আমি প্রথম এখানে এসেছে, মাথায় করে ইট লেগেছে, আমি প্যারালিস লোক, আমি হাড়ের লোক, আমি বেশি যেতে লোকনাথপুর থেকে অনেক দূর থেকে হেঁটে এখানে ইট লেগেছে মাথায় করে, তকিপুর থেকে মাথায় করে আমি দিয়ে গেছি। আবার ফের আমার খুব আনন্দ রেখে আবার ফের আমি এখানে চলে আসলাম, বুঝলেন। খুব আনন্দ লাগবে, তাই আমি আবার গাড়ি ভাড়া করে আমি আবার নিজে দেখতে আসলাম এখানে। হ্যাঁ হ্যাঁ, আগে আমি ইট দিয়ে গেছি আপনার, বুঝলেন। যে খুব আনন্দ বাড়তে বসছিলাম, বসে খুব আনন্দ লাগলো। হাতে হাত পাড়ি করতে পারছি, আমার পা হাত খুব অসুস্থ, আমি রোগী লোক, বুঝলেন। তাও আমি গাড়ি করে চলে আসলাম, গাড়ি করে। আমার নাম হচ্ছে আলামিন শেখ, লোকনাথপুর বাড়ি। আপনাদের গ্রামে নতুন বাবরি মসজিদ হতে চলেছে, তো কীরকম লাগছে সেই বাবরি মসজিদ? এই বাবরি মসজিদ আমাদের খুবই আনন্দ, যেহেতু আমাদের সব থেকে বড় জিনিস, সেই জিনিসটাকে হত্যা করা হয়েছে, সেই শেষ করে দেওয়া হয়েছে। অতএব সেই জিনিসটা আবার নতুন করে আমাদের সামনে এসেছে, আমাদের খুবই আনন্দ। এবং আমরা স্থানীয় ছেলে, এখানেই বাড়ি আমার, তো কাজেই এখানে যতগুলো মানুষ আসছেন আমারও খুব আনন্দ লাগছে। তো আমি এখানে আসি প্রতিদিনই, আজকেও এসেছি, সকাল থেকে আছি, আবার চলে যাব, আবার আসব। আমি পলাশী হিফজুল কোরআন মাদ্রাসায় থাকি, তার সত্ত্বেও মাদ্রাসা করে ফজরের নামাজ পড়ে গিয়ে আবার আসছি এখানে, মানুষের সঙ্গে আদান প্রদান, দেখাশোনা, কথাবার্তা, মানুষের সহযোগিতা করা, নামাজ পড়ানো, আজান দেওয়া, সবটাই দেখাশোনা করতে হচ্ছে। এবং সর্বোপরি এখানে যতগুলো মানুষ এসছেন তাদের প্রস্রাব পায়খানা সেটাও ব্যবস্থা করতে হবে, বলা হলো এক্ষুনি। এবং অনেক মানুষ আছে, তাদের হয়তো নামাজ পড়ার ঠিকমতো জায়গা এখন আমরা ঠিক করতে পারিনি, ওপরে ছাউনি যেভাবে হোক তিরপল দিয়ে একটা করতে হবে, সেটাও আমি আবেদন করেছি। এবং আমাদের কমিটি যারা আছে তাদেরকেও বলেছি এটা, যে এখানে পেশাব পায়খানা বাথরুমের জন্য ভয়েস একাডেমি মানুষ চলে যাচ্ছে, তেনার অবজেকশন আছে। এখানে মেয়েদের জন্য তিনি নির্ধারিত করেছেন, ছেলেদের জন্য করেননি। অতএব এখানে আমাদের ছেলেদের জন্য, সকলের জন্য অপরিহার্য দরকার এটা প্রস্রাব পায়খানা, এটা মানুষের আগে দরকার। তারপরে নামাজ পড়ার জন্য যে ছাউনি, তিরপল অথবা না কেন বাঁশ দিয়ে, সেটা অতি অবশ্যই করতে হবে, নাহলে মানুষের অসুবিধা হচ্ছে। আর পার্কিংয়ের ব্যবস্থা, গাড়ি রাস্তার উপরে রাখা যাবে না, অনেক গাড়ি রাস্তার উপরে রাখছে, দুর্ঘটনা ঘটে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। কিছু উগ্রবাদী লোক বলছে যে বাবরি মসজিদ হতে দেবো না, এখনও বলছে তারা, তা কী বলবেন? উগ্রবাদী যারা আছে তারা নিপাত যাক, তারা দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাক। আমরা হিন্দু মুসলমান মিলিতভাবে বাস করেছি এবং বাস করে আসছি, এবং জীবনভর কিয়ামত পর্যন্ত আজীবনকাল আমরা হিন্দু মুসলমান মিলিতভাবে বাস করব। তারা যতই আমাদের বিরোধিতা করুক, আমরা তাদের বন্ধু হিসাবে আমরা কাজ করব। আমরা কোনো দিন বিরোধিতায় পা দিতে যাব না। তারা বিরোধী হাজারবার হবে, বিরোধিতা করতে পারে, তারা আমাদের বন্ধু, আমরা বন্ধু আমাদের। তারা যদি শত্রু ভাবে, সারা জীবন সারা শত্রু ভাবতে পারে তারা। আপনার নাম? আমার নাম হাফেজ আশরাফুল ইসলাম, আমার বাড়ি মরাদিঘি, এই এলাকায় বাড়ি, খুব সনিকটে বাড়ি, এবং আমি পলাশী হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষক। এই লক্ষ্মীমন কোথা থেকে আনছেন? হেরামপুর ইসলামপুর থানা, ইসলামপুর, আর বাড়ি হচ্ছে হেরামপুর। আচ্ছা, ওখান থেকে নিয়ে আসছেন? হ্যাঁ। কতক্ষণ লাগলো আনতে? ওই 3 ঘন্টা মতো। 3 ঘন্টা এতে করে আপনারা আনছেন? হ্যাঁ। কতজন মিলে আসলেন? হ্যাঁ হ্যাঁ, কতজন মিলে আসলেন? আমরা 16 জন আছি। কতগুলো ইট এলো এখান থেকে? 450 ইট আছে। 450 বাবরি মসজিদের জন্য। মসজিদের জন্য। আপনাদের দেখে আরো গ্রামের মানুষ আসছে নাকি? খুব আসবে, আরো আসবে, প্রতিদিন আসবে। আমাদের ধরেন যে এটা আমাদের সম্পদ ভেঙে দিয়েছিল, সেই সম্পদটা আমাদের হচ্ছে, এখন আমাদের মনের আশা পূর্ণ হচ্ছে। হ্যাঁ, আমরা চাই যে এই জিনিসটা হোক। আমাদের এসছি আমরা ধনডাঙ্গা গ্রাম থেকে, যেতে আবার আমরা পুনরায় গোটা গ্রাম মিলে আসবো। আমরা যেটুকু পারবো সাহায্য করবো যাতে আমাদের এই জিনিসটা হয়। হ্যাঁ, এর লেগে আবেগ আমাদের খুব একটা উত্তেজিত হচ্ছি আমরা, যে আমাদের এই জিনিসটা খুব ভালো হচ্ছে। হ্যাঁ, এই বলে আমাদের গ্রামের একটা মৌলানা সাহেব, ধনডাঙ্গা গ্রামের, ইনিও আমাদের গ্রামের ছেলে। হ্যাঁ, ইনি আজান দিয়েছিলেন, আমাদের একটা গর্ব যাতে হয়। আমরা গ্রাম থেকে আরও 20 জন, 100 জন, 200 জন সব আসবে আমাদের গ্রামের, আসতেই থাকবে। এখন যেটি রড, সিমেন্ট, পাথর, বালি যা হবে আমরা যতদূর পারবো সাহায্য করব। আমরা সালার থানার তরফ থেকে ডাঙ্গা গ্রামের কিছু মুসল্লি আমরা হাজির হয়েছি। একটা আবেগ, মানুষের খুশি, যে প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমানের একটা খুশি, যে যেখানে হোক না প্রত্যেকটা মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসার চেষ্টা করছে। যে একটা আমাদের বাবরি মসজিদ যেটা ধ্বংস হয়েছিল 1992 সালে, সেই দুঃখ প্রকাশ ছিল, কিন্তু আজকে সেই খুশি এবং এটা
তৈরি হবে, সেই আনন্দিত প্রত্যেকটা মানুষ এখানে উপস্থিত হচ্ছে। আমাদের একটা উদ্দেশ্য, যিনি হুমায়ুন কবির এমএলএ সাহেব, ওনার বলেছেন। বদৌলতে আজকে এই জিনিসটা হচ্ছে। আমরা প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমানই খুশি। যা হোক আলহামদুলিল্লাহ, আর আমরা আসতে পেরেছি এবং আগামী তো আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রত্যেকটা মুসলমানই আসার চেষ্টা করবে। যা হোক, এবং এই মসজিদটা যেন সুসম্পন্ন তৈরি হয়, এটা সকলে দোয়া চাইব আল্লাহর কাছে, যেন কোনো বাধা না আসুক। প্রত্যেকটা ধর্মপ্রাণ মানুষের যেন একটা আবেগ থাকে, যেন এই জিনিসটা তৈরি হয়।